আমি প্রশ্ন ছিল, আমি নিশ্চয় করব, আমি যে আপনি যোগ করেন একটা যোগ করি, সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে এফএসআর এই যে বন্ধ, আমরা এটা হচ্ছে বিওটি মানে বিল্ড অপারেট এবং ট্রান্সফার করবে, এটা 15 বছর পর আমাদের ট্রান্সফার করা। এখন দেখেন আপনি কীরকম চুক্তি করা, আমরা আমাদের চুক্তিটা এর মধ্যে যখন এই এক্সিলারেটের এফএসআর যখন নষ্ট, এই সময় দুইটা আমাদের হচ্ছে কার্গো এসছে, আসার পর আমরা যখন এটা এখান থেকে আমরা আনলোড করতে পারিনি, এর জন্য কিন্তু এক্সিলারেট কোনো জরিমানা দিবে না, বরং পেট্রো বাংলা দিবে, মানে আমরা দিব আর কি, আমাদের দিতে হবে বাংলাদেশকে, যে তুমি এই জাহাজটা এসে বসে আছে, তুমি এর এলএনজি আনলোড করতে পারো নাই। এরকম কতগুলো। আরেকটা জিনিস উনি চমৎকার কথা বলছেন যে এই যে গ্যাসপ্রোমের কথা, গ্যাসপ্রোমে আমি একটা উদাহরণ দিই আপনার, শ্রীকাইল 4 বাপেক্স নিজে বললো যে আমি শ্রীকাইল 4-এ কূপ খনন করবো, এটার জন্য আমার 68 কোটি টাকার দরকার, একটা ডিপিপি করে বাপেক্স বোর্ড এটা অ্যাপ্রুভ করলো, করে পেট্রো বাংলায় পাঠালো। এরপর পেট্রো বাংলার কাছে পেট্রো বাংলা এটা অনুমোদন দিয়ে ফেরত দিয়ে, পেট্রো বাংলা এটা না দিয়ে পেট্রো বাংলা বললো যে না, তুমি এটা 68 কোটি না, এটা সাফিসিয়েন্ট, তুমি 200 কোটি টাকার ডিপিপি পাঠাও। পরে 200 কোটি টাকার ডিপিপি পাঠানো হলো, এই পাঠানোর পরে এটা গ্যাসপ্রমকে দেওয়া হলো। তাহলে আমার কোম্পানি আমাকে, এবং সেম টাইম দেখেন কত দুঃখজনক, বেশি মূল্যে আপনি কিনছেন, 132 কোটি টাকা বাড়িয়ে এবং খুবই গ্যাসপ্রমকে দেওয়া হয়েছিল, গ্যাসপ্রমকে দেওয়া হয়েছে, কিন্তু সেম টাইমে খুবই দুঃখজনক দেখেন গ্যাসপ্রমকে দেওয়া হলো এই কূপটা, এবং আমার হচ্ছে হাই প্রেশার জোন যেটা হচ্ছে জকিগঞ্জে গিয়ে সেম টাইমে বাপেক্স কিন্তু 57 কোটি অথবা 77 কোটি বা 71 কোটি টাকা উনি আর একটা কোম্পানির, মানে আমাদের সিলেট গ্যাসফিল্ড কোম্পানির ঠিকাদারি করছেন। বাপেক্স নিজের কূপ খনন করতে দিচ্ছে 200 কোটি টাকায়, আর তার সাথে ঝুঁকিপূর্ণ শ্রীকাইলের সাথে কিন্তু এই কূপটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ, জকিগঞ্জেরটা, এটা হাই প্রেশার জোন বলা হয়। তাহলে সেখানে গিয়ে সে ঠিকাদারি করতেছে, মানে আরেকজনের কামলা খাটতেছে, আমি যদি বলি সে আরেকজনের কামলা খাটতেছে 70-71 কোটি টাকায় সেম টাইম, কিন্তু এরকম কতগুলো, এবং এইভাবে অনাকাঙ্ক্ষিতভাবে বাপেক্সের উপর। এবং দেখেন খুবই দুঃখজনক যে আমাদের অনুসন্ধানটা, আমাদের 2009 সালে এইরকম, যেহেতু অনুসন্ধান কূপ খনন বা তেল গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে বিদেশি ফান্ড নিতে হয়, বাংলাদেশ ফান্ড নিতে গেলে তাদের নানান রকম মানে থাকে সত্য, নানান রকম। এইটার থেকে আমরা বাঁচানোর জন্য আমরা বাংলাদেশ একটা কাজ করলো, তখন এটা খুবই আমি ধন্যবাদ জানাই যে নুরুল ইসলাম সার্কিট বুয়েটের, উনি প্রস্তাবটা এনেছিলেন যে জিডিএফ, গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড, এটা সরকারের টাকা নয়, এই টাকাটা জনগণ, আমরা গ্যাস ব্যবহার করতেছি, প্রত্যেক ভোক্তা 46 পয়সা করে প্রতি ঘনমিটার করে দিচ্ছে। সেই টাকাটাতে কথা ছিল যে এই টাকাটা জনগণ আমরা দিব, আমাদের এই টাকা দিয়ে স্বাধীনভাবে আমার তেল গ্যাস অনুসন্ধান করব, তাহলে কি হবে, তাহলে আমার দেশীয় প্রোডাকশনের অনুপাতটা বাড়বে। আমার কিন্তু এই মুহূর্তে যখন আমি এই যে আমার দেশীয় গ্যাস ফিল্ড সিলেট গ্যাস ফিল্ড থেকে আমি 1 টাকা ঘনমিটার গ্যাস পাই, বাপেক্স থেকে পাই 4 টাকায়, এটা অন্যান্য কোম্পানির থেকে, শেভরন থেকে, এটা যদি আপনি গড় ধরেন, আমার এই গড় দাঁড়ায় হলো 6.07 মানে 07 আর কি, 7 টাকার মতোই ধরেন গড় আমার দেশীয় প্রোডাকশনে। তখন এটা বললাম আমরা যে তাহলে আমার যেহেতু আমদানি, যদি আমি আরও প্রোডাকশন বাড়াইতে পারি, তখন অনুপাতটা, তখন তো আমদানি ছিল না, তখন মনে হতো যে যেহেতু শেভরনের কাছ থেকে বেশি দামে গ্যাস কিনতে হয় আইওসির কাছ থেকে, তাহলে আমরা নিজেরা অনুসন্ধান বাড়াবো, তাহলে আমাদের 1 টাকার গ্যাসটা বেশি বাড়বে, 1 টাকা এবং 4 টাকার গ্যাসটা, তাহলে আমার অনুপাত দিন, তাহলে গড় উৎপাদন খরচ কমে আসবে। দেখেন সেই জিডিএফ দিয়ে এলএনজি কিনতেছি আমরা, এটার কথা ছিল না, কিন্তু এই জিডিএফ কাটা ছেঁড়া করে জিডিএফ দিয়ে শুধু কি করতে পারবে না, এটা বলা যায়। এখন এই প্রশ্নটা এখন করা যায় যে জিডিএফ দিয়ে কি করতে পারবে না, কিন্তু কথা ছিল কিন্তু জিডিএফটা পুরোপুরি ব্যবহার হবে হচ্ছে তেল গ্যাস, তাহলে কিন্তু আজকে এই সংকট হয় না।